আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। আর কয়েকদিন পরে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা সকল প্রস্তুতি শেষ করেছেন ইনশাল্লাহ। পরীক্ষার কয়েকদিন আগেই আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড, আপনাদের কলম, পেন্সিল, রাবার, স্কেল সহ যাবতীয় যা যা আনুষঙ্গিক বিষয় দরকার পরীক্ষার হলে নিয়ে যেতে চান, সেগুলো আপনারা একটি ফাইল বন্দি করে রাখেন, অর্থাৎ ট্রান্সপারেন্ট একটি ফাইলে আপনারা সেগুলো সংরক্ষণ করেন, যেন পরীক্ষার আগে আপনার কোনো কারণে যেন ভুল না হয়। এবং যে কলমগুলো নেবেন, কলমগুলো যেন সচল হয়, পূর্বে লিখেছেন ব্যবহৃত এমন কোনো কলম, আর একাধিক কলম যদি সঙ্গে নিতে পারেন সেটা অবশ্যই আপনার জন্য ভালো হয়। মূল বিষয়টি যেটি বলার জন্য আজকে আপনাদের সামনে হাজির হওয়া, সেটি হচ্ছে পরীক্ষার হলে আপনারা কি করবেন। পরীক্ষার হলে আপনারা সবাই নার্ভাস হয়ে যান। আমরাও বিগত সময় পরীক্ষা দিয়ে এসেছি, আমরাও নার্ভাস ছিলাম। আসলে এই নার্ভাসনেস থাকবে, আপনি যতদিন যে পরীক্ষায় অ্যাটেন্ড করেন না কেন, যতদিন আপনি পরীক্ষার্থী থাকবেন আপনার নার্ভাসনেসটা আপনার সঙ্গে ওতপ্রোতভাবে লেগে থাকবে। সুতরাং এই নার্ভাসনেস খুব বেশি যে কাউন্সিলিংয়ের মাধ্যমে কাটানো সম্ভব তা নয়, কিন্তু পরীক্ষার হলে নিজে একটু প্রশান্ত করার চেষ্টা করবেন, নিজে একটু বোঝাবেন, তাহলেই হবে। পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার পর প্রথমেই আপনার কাজ হবে প্রশ্নর সেট কোড যদি লেখার দরকার হয়ে থাকে খাতায়, সেট কোড ঠিকভাবে পূরণ হয়েছে কিনা আর যাবতীয় অন্যান্য বিষয় ঠিক আছে কিনা এটি একটু পরীক্ষা করা। মার্জিন টানার বিষয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন বিগত সময়ে, এবং সবারই একটা কনসার্ন থাকে যে আসলে মার্জিন টানবেন নাকি টানবেন না। সেক্ষেত্রে মার্জিন টানলেও আপনারা পেন্সিল দিয়ে টানার চেষ্টা করবেন। যদি আপনাকে সাধারণ টাইপের প্রশ্ন, সংজ্ঞা, প্রকারভেদ বা পার্থক্য এই ধরনের প্রশ্ন আসে, জেনারেল কোশ্চেন আসে, তাহলে আপনারা মার্জিন টানতে পারবেন। তো সেক্ষেত্রে কোনো বিধিনিষেধ যদি থেকে থাকে, আশা করি যে সেগুলো খাতার উপরে লেখা থাকবে। আর যদি তাও নাও থাকে, পরীক্ষার হলে যিনি দায়িত্বে থাকবেন তার কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন যে পরীক্ষার যে খাতাগুলো রয়েছে সেগুলোকে আসলে মার্জিনের আওতায় আনা যাবে কিনা। আর যদি মুসাবিদা ধরনের প্রশ্ন আসে, তো মুসাবিদা আমরা জানি যে প্লেন যেগুলো থাকে আমাদের, সেখানে আমাদের কোনো মার্জিন থাকে না। সঙ্গত কারণেই আপনারা কোনো মার্জিন টানবেন না যদি মুসাবিদা টাইপের কোনো প্রশ্ন থাকে। আর এমনি জেনারেল টাইপের প্রশ্নে আমরা বিগত সময়ে আমরা মার্জিন টেনেই দিয়েছি, কিন্তু তারপরে যদি কোনো অসঙ্গতি থেকে থাকে বা আপনার কোনো কনফিউশন থেকে থাকে, অবশ্যই পরীক্ষকের সঙ্গে আলোচনা করবেন এবং খাতার উপরে যে নির্দেশিকা রয়েছে সেটি একটু ভালো করে পড়বেন। এরপরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে প্রশ্ন হাতে পাওয়ার পরে আপনারা প্রশ্নটি পুরোপুরি পড়বেন। কোন কোন প্রশ্নের উত্তর আপনার করার মতো ক্ষমতা রয়েছে সেগুলো আপনি ছোট করে পেন্সিল দিয়ে মার্ক করে রাখবেন। কোন প্রশ্নটি আপনি ভালো পারেন, সবচেয়ে ভালো পারেন যে প্রশ্নটি, সেটি আপনি